যার কথা ভেবে শিহরণ, যার কথা শুনে তো শিহরণ রে, তার তো শিহরণ হওয়ার মতো কোনো জিনিসই নেই। শিহরণটা ওঠে কিভাবে? কি শিহরণ তোলার জন্য অন্য কোনো কিছু ব্যবহার করো? আমার বুক কাঁপে যে দুরু দুরু, মনে লাগে ভয়, জানি না তো আজ নিশিতে কি জানি কি হয়। রাত নিশি কর দিনের বেলা কো, ও কোনো কিছুই করতে পারবো না, করার মতো তার কাছে কিছু নাই। প্যান্ট শার্ট পরলে বেডি থেকে বেড়া হওয়া যায় না, বেড়া হতে গেলে টুনটুনি লাগে, টুনটুনিতে জোরও লাগে, আর কোনোটা এই বেডির ভিতরে নাই। ডিসক্লেইমার, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো এটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো সিরিয়াসলি নিলে এটার জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। ধন্যবাদ। শেষ করে রাসেল ভাই এদের এক্সপ্রেশন দেখলে যে মডেল করেছে সেও বলবো যে আমি কার বালটা ফেলাইলাম। সঠিক বলেছেন। এই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তখন বুঝতে পারছেন আজকে কার পিছনে তালি বাজাবো? আজকে তালি বাজাবো এক মেয়ের পিছনে। প্যান্ট শার্ট করে মেয়ে থেকে ছেলে আরেকটা মেয়ের সর্বনাশ করতেছে, মিন ঘষাঘষি করতেছে। আচ্ছা এর বক বক বাদ দিয়ে আসলে ভিডিওটা শুরু করি। এই ইন্ট্রো লাগা। Are you ready? Ladies and gentlemen, please welcome একটা জিনিস মাথায় খেলে না, এই মেয়ে আর একটা মেয়ের ভিতরে কি এমন দেখলো? আমাদের ছেলে হওয়ার জন্য কোনো বালেই নাই। এইসব দেখার পর আমার একটা কথাই মাথায় খেলে, এদের ফ্যামিলির কেউ কি এগুলো দেখে না? কি এদের ফ্যামিলি মেম্বার এদের মতো বোকাচোদা? বাবা আমার মাথার মুকুট। ওই এই কথা এতক্ষণ তার মানে আমি বলছিলাম এর ফ্যামিলি মেম্বার সবাই সব জানে। দেখার পরে আর বোঝার বাকি থাকে না যে এর ফ্যামিলি মেম্বার এদের মধ্যে থার্ড ক্লাস বস্তি মার্কা। মা আমার মক্কা মদিনা, মা হইল মসজিদ, মা যে আমার সোনার খনি সালাম। এবার তো বুঝতে পারছেন কেন এর ফ্যামিলি মেম্বার নিয়ে আমি এইসব কথা বললাম। যেটুকু বলছি এতটুকু তো কম হয়ে গেছে, আরো কিছু বলার উচিত ছিল। বেশি কিছু বললাম না, প্রত্যেকটা ফ্যামিলিকে আমি রেসপেক্ট করি। সিনার লগে বাঁধি রাখো তো আরে অনয় রে, কলজার ভিতর গাঁথি রাখো তো। আমার সাদা মনে কোনো কাদা নেই, কিন্তু সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন আছে। এই বেটি সবসময় ছেলে ড্রেস পরে ছেলে হওয়ার ভাব নিয়ে থাকে। কথা আছে মতে কেমনে? যেখানে জানা থাকে এরা প্যান্ট পরে মতে কেমনে, অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়া যাবেন। বিশ্বাস করেন রাসেল ভাই, এরা মেয়ে মেয়ে হয়ে যেভাবে জড়াজড়ি করে, হাত জন্য এইভাবে মেলামেশা করে না। বন্ধুরা বলে তুই ওর সঙ্গে যতই ঘষাঘষি কর কোনো ফিল পাবি না। ফিল পাইতে গেলে যে জিনিসের দরকার সে জিনিস তার কাছে নাই। আজ এরা এইসব ফাও ঘষাঘষি করে কোনো লাভ হইব না। আবো এইসব ঘষাঘষি না করে একটা টাকলা চাচা থেকে বিয়ে করে আলো। তোদের মতো টিকটকের প্রতিবন্ধীরা এটাই ডিজার্ভ করস, এতে ভালো কিছু ডিজার্ভ করস না। जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ কাক হয়ে বাস পাখির সাথে বেয়াদবি, উড়ান্ত অবস্থায় ঝুলন্ত লাশ বানিয়ে দিব। আইসে আমার বাস পাখি, তুমি আমার বাল ছিঁড়ে নিয়ে যাও, তালতলায় যায় আড়ি বান্ধব নিয়ে যায়, রাম ঠাপন দিলে আরেক ঠাপ ধর জায়গা নেই, সে আবার নিজেকে বাস পাখি বলে। এখনো সময় আছে, ভালো হয়ে যায়, এসব সমকামিতা থেকে বেড়ে আয়। পরবর্তীতে এমন জায়গায় ঘুরতে তুমি মোতার জায়গায় খুঁজে পাবি না। দুনিয়াতে সব থেকে বেশি ভাগ্যবতী নারী হচ্ছে তারা যারা কিনা আহামরি সুন্দরী না হওয়া সত্ত্বেও তার প্রিয়জনের চোখে বিশ্ব সুন্দরী। সুদিনা মাঙ্গে ডুব দিছে গাঙ্গে, আইসে আমার বিশ্ব সুন্দরী। তুই বেটি মানুষ সে বেটি মানুষ, কিন্তু তোর জামাই হয় কিভাবে? যে সময় না যদি মানে না যে বেটি তোর জামাই লাগে, তাহলে ওই কাজ করস কেমনে? নাকি প্লাস্টিকের জিনিস দিয়ে কাজ চালায় আলস? এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सोके বেড়াই মনে করছিল আমি জামুগা, এত সহজে জামুগা? আড্ডি খামু, মাংস খামু, গুর্দা খামু, ফ্যাপসা খামু, চামড়া দিয়া ডুবডুবি। কেন রাতের বেলা যে দুজন দুজনের পম পম খাস, তাতে তোদের মন ভরে না? অন্য কোনো জিনিস তো খাইতে পারবি না, সে খাওয়ার জিনিস তো তোদের নাই। দুজন একটু চাটাচাটি করে ভাইরাল করে দিস, আমরা একটু দেখে ফিল্মি মনি। গাইস দেখো আমাদের বইরা কি সুন্দর করে তরকারি কাটতে বসছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এদের নেকামো দেখে মাঝে মাঝে মন চায় যে এদেরকে খেতে ফেলায় পিছন মাইরা দিই। মাত্র টিকটকের জন্য এদেরকে আমি কিছু করি না। মানুষ জানাজানি হলে কি বলবে যে একজন প্রতিবন্ধীর সাথে এইসব করছো? একটা কথা আছে না, দুঃখে বাড়াইছে হল মানুষ কইব পাগল, এই অবস্থা আর কি। এসব কি বলছেন আপনি? বোন আমি যা কইতেছি সত্য কইতেছি। যেখানে ইসলাম আমাদের সমকামিতা কখনো সাপোর্ট করে না, এরা দিনে দুপুরে সমকামিতা করতেছে এবং তাদের ফ্যামিলি তাদেরকে সাপোর্ট করতেছে। এগুলো দেখার পর আমাদের যুব সমাজ কি শিখবে? সবাই এদিকে যুগে পড়বে। এখনো সময় আছে, আমরা সবাই সবার জায়গা থেকে এগুলোর প্রতিবাদ করি, আমাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারে ডুবে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাল লাগে না কোনো কিছু না দেখিলে তোমারে, কি জাদু করেছো তুমি।
তুই মেয়ে হয়ে গায়ে পড়ছিস টি-শার্টের গায়ে লাগে নো গার্লস। টি-শার্ট পরে তুই নিজেকে বুঝাতে চাচ্ছিস তুই মেয়ে না, তুই একজন ছেলে। নিজে ধ্বংসের দিকে যাচ্ছিস, অন্য মেয়েদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছিস। মেয়ে একটা মেয়েকে কোনভাবে রেসপেক্ট করতেছিস না, তুই রেসপেক্ট তো দূরের কথা, তুই অন্য মেয়েদেরকে হেয় চোখে দেখতেছিস। যেখানে আমি ছেলে হয়ে টি-শার্টকে সমর্থন করি না, তুই মেয়ে হয়ে টি-শার্টকে ফলো করে প্রকাশ করতেছিস। অন্য বোনদেরকে বলতেছি, বোন তোমরা তোমাদের জায়গা থেকে একটু প্রতিবাদ করো, অ্যাটলিস্ট কিছু তো একটা করো। এভাবে বাবার মতো কতদিন আর বসে থাকবা? কি তোমাদেরও ইচ্ছা আছে এদের মতো হওয়ার? আমি তোমারে ভালোবাসি। এদেরকে নিয়ে যত গালাগালি করেন না ভাই, এদের কোনো শরম নাই। আসলে এদের ফ্যামিলিটাই এরকম। মতো থার্ড ক্লাস ফ্যামিলি থেকে এইগুলো আশা করা যায়, এর থেকে ভালো কিছু না। এরা দুইজনের সমকামিতার দিকে ঝুঁকে যাচ্ছে, এদের ফ্যামিলি কেউ কিছু বলতেছে, চুপ করে মেনে নিতে আছে। এটা মেনে নিলেও আমরা সহজভাবে এটা মেনে নিতে পারতেছি না, কারণ ইসলাম আমাদেরকে এটা কখনো শিক্ষা দেয় নাই। যাই হোক, আর বেশি কথা বলবো না, আজকে শুধু জাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এতটুকুই শেষ না। তোর এগুলো করা বন্ধ না করিস তাহলে এর থেকে ভয়ানক কিছু দেখার জন্য অপেক্ষা করিস। এই গাইস, দ্যাটস অল টুডে। দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর কমেন্ট বক্সে সবাই এদেরকে একটু ধুয়ে দিবেন।